আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিল শকুনের আনাগোনা, আবার তাড়াতাড়ি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার ছেড়ে মাঠে নামতে হবে। ছাত্র জনতা গণ অভ্যুত্থান গণ বিপ্লবের মধ্য দিয়ে যাদেরকে আমরা দেখেছি এই ফ্যাসিবাদের পতন ঘটাতে অনেক রক্ত, অনেক ত্যাগ, অনেক জীবনের মূল্যের বিনিময়ে ৩৬শে জুলাই একটি ঐতিহাসিক গণবিপ্লব অনুষ্ঠিত হয়েছিল। আমরা যখন দেখেছিলাম ছাত্ররা রাজপথে নেমে এসেছিল, তখন আমি আমার নিজের তাগিদেই সেদিন ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে রাজপথে নেমে এসেছিলাম আমাদের কর্মী বাহিনীদেরকে নিয়ে। এই যে আজকে মঞ্চে বরিষ্ঠ আছেন সেই সমস্ত উদীয়মান তরুণ ছাত্রনেতা যাদের অভাবনীয় সাফল্যের মধ্য দিয়ে একটি ফ্যাসিবাদের পতন সংঘটিত হয়েছিল। আমি যদিও বক্তা নয়, আমি একজন বিপ্লবী। জীবনের যৌবনের শ্রেষ্ঠ সময়গুলো আমাকে কারাগারেই থাকতে হয়েছে। দীর্ঘ প্রায় 10টি বছর বিভিন্ন মেয়াদে আমি কারাগারে ছিলাম। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন লড়াই করতে গিয়ে অসংখ্য সহযোগিতা সহকর্মীদেরকে হারিয়েছিলাম। আমি দীর্ঘদিন যাবৎ দেখেছি এই এনসিপির মাধ্যমেই আমাদের বাংলাদেশের মানুষের একমাত্র মুক্তি মিলবে। এনসিপির মাধ্যমেই এদেশের মুক্তির সনদ নির্দিষ্ট করা আছে। আমি দীর্ঘদিন যাবৎ ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আন্দোলন করেছি। আমার পরিবারের বিরুদ্ধে প্রায় 550 মিথ্যা মামলা ছিল। কালো আফ্রিকার শেখ শত্রুদের বিরুদ্ধে, বর্ণবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে, আফ্রিকার মাটিতে বর্ণ বৈষম্য দূর করতে গিয়ে দীর্ঘ 87 বছর ব্রিটিশ কারাগারে নেলসন ম্যান্ডেলা জেল খেটেছেন। কোনদিন কিন্তু আপোষ করেননি। আমি যে দলের সাথে সম্পৃক্ত ছিলাম, আমি আজকে দেখতে পাচ্ছি সেই দল তার গণতান্ত্রিক ধারা এখনো নেই, গণতন্ত্র থেকে সরে গিয়েছে, হয়তো তারা ভুলে গিয়েছে 1400 ছাত্র গণঅভ্যুত্থানে 1400 শহীদের রক্তের সাথে বেঈমানিকে বিশ্বাসঘাতকতা করে এই দেশে কেউ টিকে থাকতে পারবে না। এই ছাত্র জনতাকে আর কমানো যাবে না, এখনো সময় আছে। আমি বলবো আমরা ফিরে আসুন গণতান্ত্রিক ধারায়। হাদি ভাইকে হত্যা করা হয়েছে, হাদি ভাইয়ের এখনো দুষ্কৃতিকারী হত্যাকারীদেরকে আমরা দেখতে পেলাম না। এই সরকার গ্রেফতার করেছে, সরকারও কিন্তু গ্রেফতার করেনি। কিসের জন্য করেনি? কারা এটার সাথে জড়িত? আমি আবার দেখতে পাচ্ছি সেই পূর্বের ঘনঘটা বাংলার আকাশে আবার চিল শকুনের আনাগোনা, আবার তাড়াতাড়ি ভারতের আধিপত্যবাদীদের বিরুদ্ধে আমাদেরকে আবার ছেড়ে মাঠে নামতে হবে। দিল্লিতে আমরা দেখেছি স্বৈর শাসক। আমি সব শাসনামলেই কারাগারে ছিলাম। বিএনপি বলেন, বিএনপি করেছি, তারপরে জেলে ছিলাম একসময়। আওয়ামী লীগের শাসনামলে ছিলাম। আমি সব শাসনামলে দেখেছি। স্বৈর শাসক আমরা দেখেছি, স্বৈর শাসক সহ্য হয়েছে। কিন্তু দিল্লির লোকেরা কোন নেতা যদি বাংলাদেশের মাটিতে শাসন করতে চায়, সেই নেতার শাসন এদেশের জনগণ কোনদিন মেনে নেবে না। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা এই দিনটি, এই দিবসটি পেয়েছি। আজকে কথা বলার অধিকার পেয়েছি। আমরা যদি দেখি বর্তমান শাসক গোষ্ঠী আবার সেই একই কায়দায় একইভাবে সেই ফ্যাসিবাদের ভূমিকা অবতীর্ণ হয়, তবে আমরা ইনশাআল্লাহ আবার রাজপথে নেমে আসবো। আপনাদের পতন ঘটানোর জন্য আমরা বেশি সময় নেব না, কিন্তু ইনশাআল্লাহ আজ আহ্বান করবো আপনারাও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিন। কথা বলার অধিকার ফিরিয়ে দিতে হবে, জনগণের মৌলিক অধিকার, মানব অধিকার ফিরিয়ে দিতে হবে, নতুবা কিন্তু আমরা আবার রাজপথে নেমে আসতে বাধ্য হবো। আমার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে। আমি কোনো এনসিপি আমি বুঝতে পেরেছি, বুঝতে সক্ষম হয়েছি, এই এনসিপির মাধ্যমে এই দেশের জনগণ একমাত্র নিরাপত্তা থাকবে। এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে এই এনসিপির মাধ্যমে। আমি এই সমস্ত নেতৃবৃন্দ যারা এই মঞ্চে বসে আছেন, আমি তাদেরকে সেলুট জানাই, লাল সালাম জানাই। তাদের মাধ্যমে আজকে আমি পূর্ণভাবে গণতান্ত্রিক অধিকার ফিরে পেয়েছি। আজকে যে ফ্যাসিবাদের কায়েম থাকতো, শেখ হাসিনা যদি পালিয়ে যেত না যেত,
তাহলে হয় আমাদেরকে জেলে করতে হতো অথবা ফাঁসির কাস্টে দণ্ডিত হয়ে আমাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো। আমি এই এনসিপির কারণে কিন্তু আজকে আমি পূর্ণ স্বাধীনতা পেয়েছি। এদেশের জনগণ, আমি মনে করি এখনো সারা দেশের আপামর জনগণ তাকিয়ে আছে এনসিপির দিকে। এনসিপি রাস্তায় নেমে আসবে, জনগণের অধিকার ফিরে পাবে। আর যদি এনসিপি আবার ঝিমিয়ে যায়, তাহলে দেশের মানুষের ভাগ্যের আবার সেই কাল অন্ধকার নেমে আসবে। তাই আমি প্রত্যেকটা নেতাকর্মীদেরকে আহ্বান করবো, দীপ্ত চেতনা উজ্জীবিত হয়ে আগ্রাসী অপসংস্কৃতি প্রতিরোধ এবং বিপন্ন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আবার আমাদেরকে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি সারা জীবন সততার সাথে রাজনীতি করেছি। আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব, আপনারা যে দায়িত্ব আমাকে দেন না কেন, আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব ইমানের সাথে সততার সাথে এই দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব আমি যেন পালন করে যেতে পারি। এই দায়িত্ব পালন করতে যে যদি আমাকে জীবন বিসর্জন দিতে হয়, তবু আমি ইসলাম সরকার জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। আমি আছি ইনশাআল্লাহ। আমি সকল নেতৃবৃন্দকে আমার ভুল ত্রুটি থাকতে পারবে। আমি কিন্তু ভালো একটা বক্তা নই, আমি একজন বিপ্লবী মানুষের আগেও বলেছি। আপনার আমার বক্তব্যের ভুল ত্রুটি থাকলে ক্ষমসুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবেন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং পাশাপাশি এই কথা বলে দিতে চাই, আজকে শাসক বলছি যে 70% জনগণ কিন্তু হায়ের পক্ষে ভোট দিয়েছে। এদেশের জনগণ কিন্তু পরিবর্তন চায়। যদি পরিবর্তন না নেন, কিভাবে পরিবর্তন আনতে হয় সেটা রাজপথে আমার আন্দোলনের মাধ্যমে প্রমাণ করে দিতে চাই। জনগণের অধিকারকে যারা ধর্ম করতে চায়, প্রতিদিন তাদের বিরুদ্ধে আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো এদেশের জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ইনকিলাব, ইনকিলাব।